শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছে। এপারে আসার চেষ্টা করছেন তারা। সীমান্তে পাহারায় বিশাল বিএসএফ বাহিনী। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে গত কয়েকদিন ধরে আপনারা জানেন, শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে কয়েক হাজার মানুষ তারা জমায়েত করে রয়েছেন। তারা এপারে আসার চেষ্টা করছেন। কোচবিহারের শীতলকুচির ভারত বাংলাদেশ সীমান্ত আজ সকাল 10টা নাগাদ এই সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা করে বাংলাদেশিরা। এখনও দেখা যাচ্ছে যে ফেন্সিংয়ের ওপারে কিন্তু প্রচুর বাংলাদেশি নাগরিক তারা জড়ো হয়ে আছে। সেখানে একদম জিরো ল্যান্ডে তারা পৌঁছে গেছে। জিরো ল্যান্ডে তারা পৌঁছে গেছে এবং বিএসএফ জওয়ানরা কিন্তু তাদের ঘিরে রেখেছে যাতে কোনো ক্রমেই তারা ভারতে প্রবেশ না করে। এবং এই এলাকাটি যেটা দেখাবো এখন আপনাদের, যে পুরোপুরি একেবারে ফেন্সিং এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু আজকে সকালে ঢোকার চেষ্টা করে কয়েক হাজার বাংলাদেশি। এবং ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখনও কিন্তু অপেক্ষা করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে সেখান থেকে। সব মিলিয়ে বিভিন্ন রকম স্লোগান তারা শাউটিং করছে এবং প্রচুর পরিমাণে বিএসএফ মোতায়েন করা হয়েছে। বিএসএফের পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরাও কিন্তু এই সীমান্তে এসে পৌঁছেছে। সব মিলিয়ে সীমান্তে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও এই সীমান্তে কাঁটাতার থাকায় কিন্তু যারা ভারতের আসতে চাইছে তারা কিন্তু এখনও পর্যন্ত তারা ঢুকতে পারেনি এবং প্রচুর বিএসএফ রয়েছে যাতে কোনো ক্রমেই তারা এদেশের সীমানা অতিক্রম করে ঢুকে না যায়। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী নাইট ডিউটিতে থাকাকালীন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারের রহস্য মৃত্যু হয়। সকালে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়। তার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তে পুলিশ 36 ঘন্টা ডিউটি করে ডিনার সেরে তারপর সেমিনার হলে যান পড়াশুনো করার জন্য। আর সেই সময় ওই সেমিনার হলে কোনো সিসিটিভি ছিল না, যার ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং অনেক মিসিং লিঙ্ক রয়েছে। এর মধ্যে যে ছাত্রীর পোশাক অবিন্যস্ত ছিল, ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে এই মর্মান্তিক পরিণতি হলো ওই পড়ুয়ার, উঠছে প্রশ্ন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত হবে, নিরপেক্ষ জায়গায় হবে ময়না তদন্ত। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। রাতের বেলা সহকর্মীদের সঙ্গে মাঝরাতের পরে তারা খেয়েছে, তাই করে ডিউটির চাপে। তারপরে যখন সেমিনার রুমে পড়াশোনা করবে এবং রেস্ট নেবে, আজকে সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় আরজিকর হাসপাতালের মধ্যে, সেমিনার রুমের মধ্যে, যেটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে। শিক্ষা ক্ষেত্রগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো, সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য, এটা তার প্রমাণ। এবং তারপরে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শূন্য দ্রুত আপনাদের ডাকা হয়েছে, সেখানকার চিকিৎসক, তার সহকর্মীরা, তার সহপাঠীরা তারা প্রতিবাদ করছে। কে দোষী এখনো জানা নেই। আর তাকে এখন মৃত বলে চালানো হবে, আত্মহত্যা বলে চালানো হবে। খুন হয়েছে, খুনের আগে আরো কিছু কাণ্ড হয়েছে। খুবই সন্দেহজনক অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। গোটাটা ভিডিওগ্রাফি দরকার।